আসসালামু আলাইকুম। ট্রাম্পের সাথে আলোচনায় বসতে রাজি হামাস। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিষয়ে অনড় ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদ বিক্ষোভ মিশরে। শনিবার আরও ৩ ইসরায়েলি জিম্মি মুক্তি দিল হামাস। নতুন ড্রোন উদ্ভাবন চীনের, চলতে পারে পানির নিচে ও আকাশেও। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেয়ার বিষয়ে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মিশরের জনগণ। শুক্রবার রাফা ক্রসের সংরক্ষিত সামরিক এলাকায় অনেক মিশরীয় জড়ো হয়ে স্লোগান দেয় ট্রাম্পের বিরুদ্ধে। এ সময় তারা বহন করে মিশর ও ফিলিস্তিনের পতাকা। মিশর আর্মির অনুমতি ছাড়া রাফা এলাকায় প্রবেশ করতে পারে না সাধারণ মানুষ। কঠোরভাবে সংরক্ষিত এই ধরনের একটি এলাকায় বিক্ষোভ আয়োজন একটি ব্যতিক্রমী ঘটনা মিশরের রাষ্ট্রীয় টিভিতে প্রচার করা হয়েছে বিক্ষোভের এই খবর এবং ভিডিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রস্তাব দেন গাজা খালি করার। এজন্য তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন। তার এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে জর্ডান ও মিশর সরকার, কিন্তু ট্রাম্প এখনও অনমনীয় তার প্রস্তাবের পক্ষে। সর্বশেষ বৃহস্পতিবারও তিনি বলেছেন, আমরা তাদের জন্য অনেক কিছু করেছি এবং তারাও এটি করতে যাচ্ছে। ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে মিশর এবং জর্ডানকে উদ্দেশ্য করে সাংবাদিকদের বলেন তারা এটি করবে। মিশরের প্রেসিডেন্ট জেনারেল ফাতাহ আল সিসি এর আগে বুধবার বলেছেন, ফিলিস্তিনিদের তাদের বসতভিটা থেকে অন্য দেশে সরিয়ে নেওয়া একটি বড় ধরনের অবিচার। মিশর এটা করতে পারে না। এর পরদিনই ট্রাম্প জোর দিয়ে বলেন, মিশর এবং জর্ডান গাজা থেকে সরিয়ে নেবে ফিলিস্তিনিদের। এ নিয়ে বর্তমানে দ্বন্দ্ব চলছে কায়রো ও ওয়াশিংটনের মধ্যে। মিশর এবং জর্ডান যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র। মিশরকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। কেবল খাদ্য ছাড়া যুক্তরাষ্ট্র সম্প্রতি বাতিল করেছে বিশ্বের বিভিন্ন দেশে তাদের সাহায্য। কেবলমাত্র ইসরায়েল এবং মিশর এই বাতিল তালিকার বাইরে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এতটা ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও মিশর যেভাবে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। অপরদিকে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র জর্ডান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও দেশটি বড় ধরনের বিপদের মধ্যে পড়েছে। কারণ টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ট্রাম্প তার প্রস্তাব থেকে সরে আসবেন না। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেওয়ার জন্য তিনি চাপ সৃষ্টি করবেন মিশর ও জর্ডানের উপর। এদিকে শনিবার মিশরের রাজধানী কায়রোতে মিলিত হচ্ছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা আলোচনা করবেন গাজায় ইসরায়েলের জাতিসংঘ ত্রাণ সংস্থার কার্যক্রম নিষিদ্ধের বিষয় নিয়ে। একই সাথে আলোচনা করবেন ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে। বৈঠকে যোগ দেবেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ট্রাম্পের সাথে আলোচনায় বসতে চায় হামাস। দোহায় অবস্থানকারী হামাসের একজন রাজনৈতিক নেতা নাইম বাসেম আল জাজিরাকে বলেছেন, তাদের লক্ষ্য অর্জনের সমর্থন দেবে এমন যে কারোর সঙ্গে তারা আলোচনায় বসতে প্রস্তুত। এমনকি ডোনাল্ড ট্রাম্পের সাথেও তারা আলোচনায় বসতে চান বলে জানান নাইম। হামাসের লক্ষ্যের বিষয়ে নাইম বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করছি। 1948 সালে জোর করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় যেসব ফিলিস্তিনি বিভিন্ন দেশে বর্তমানে উদ্বাস্তু হিসেবে বাস করছে তাদেরকে ফিলিস্তিনে ফিরিয়ে আনতে হবে। ফিলিস্তিনিদেরকে ফিরতে দিতে হবে ফিলিস্তিনে। এই লক্ষ্য কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়ে ট্রাম্প প্রশাসন যদি আগ্রহ দেখায় তাহলে আমরা তাদের সাথে আলোচনায় বসতে রাজি। এর আগে আরেক হামাস নেতা আবু মারজুক নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা আমেরিকার সাথে আলোচনায় বসতে প্রস্তুত। যুদ্ধবিরতি কার্যকরের জন্য ট্রাম্পের প্রশংসা করে আবু মারজুক বলেন, তিনি একজন সিরিয়াস প্রেসিডেন্ট, তার কারণে সম্ভব হয়েছে যুদ্ধবিরতি। নাইম বাসেম বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র যে গভীর সম্পর্ক তাতে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসরায়েল যুক্তরাষ্ট্র গভীর সম্পর্কের কারণে একটি আশঙ্কা সবসময়ই থেকে যায়, ওয়াশিংটন আসলে তেল আবিবের প্রতি কতটা চাপ প্রয়োগ করবেন সেই বিষয়ে। কিন্তু তারপরও আমরা আশা করছি ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেবে। গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সব ধরনের সহায়তার জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করেন নাইম বাসেম। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, হামাস বর্তমানে সুর নরম করেছে ট্রাম্প প্রশাসনের প্রতি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাথে আলোচনায় বসতে হামাসের আগ্রহ খুবই ইতিবাচক একটি ঘটনা। দীর্ঘ 15 মাস যুদ্ধ করে গাজাকে ধ্বংস এবং নিজেদেরও ধ্বংস করেছে হামাস। ট্রাম্পের চাপে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এই মুহূর্তে হামাসের জন্য একটি আশীর্বাদ। অন্যথায় যুদ্ধ আরও দীর্ঘদিন অব্যাহত থাকলে হামাসের অস্তিত্ব সম্পূর্ণ বিপন্ন হতে পারত। এই অবস্থায় যুদ্ধ থামিয়ে তারা যদি আলোচনার মাধ্যমে তাদের কিছু অর্জন করতে পারে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, সেটা হবে তাদের জন্য একটি বড় অর্জন। হামাস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এক ঘোষণায় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহত হয়েছে হামাসের মিলিটারি শাখা কাসম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ দেইফ। গত 13 জুলাই খান ইউনিসে ইসরায়েলের হামলায় আরও কমপক্ষে 6 যোদ্ধা সহ নিহত হন তিনি। ওই হামলায় আরও নিহত হয় শতাধিক ফিলিস্তিনি। একটি হামলায় এত বিপুল সংখ্যক বেসামরিক ফিলিস্তিনি হত্যার ঘটনায় তীব্র সমালোচনা চলে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল এই হামলার মাধ্যমে মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করলেও হামাসের পক্ষ থেকে এতদিন কোনো কিছু স্বীকার করা হয়নি।
শনিবার হামাস মুক্তি দিয়েছে আরও 3 ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ইসরায়েল মুক্তি দিয়েছে 1.5 শতাধিক ফিলিস্তিনি। এই নিয়ে 4 দফায় হামাস মুক্তি দিল মোট 18 জন জিম্মি, যাদের মধ্যে 5 জন থাইল্যান্ডের নাগরিক। এদিকে পশ্চিম তীরের জেনিন, তুলকারম সহ বিভিন্ন এলাকায় হামলা ও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। একই সাথে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে লেবাননেও। শুক্রবার লেবাননের দক্ষিণে বেকা ভ্যালি এবং এসব এলাকায় হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে 2 লেবানিজ। বিস্ময়কর একটি ড্রোন উদ্ভাবন করেছে চীন। ফি নামক এই ড্রোন একাধারে আকাশে এবং পানির নিচে চলতে সক্ষম। বিশ্বে এই ধরনের ড্রোন এই প্রথম। যুক্তরাষ্ট্র বর্তমানে নির্মাণাধীন রয়েছে একই ধরনের ড্রোন, তবে চীন সবার আগে প্রকাশ্যে হাজির করল তাদের নতুন এই ড্রোন। চীনা ফি নামক ড্রোন সাবমেরিন থেকে পানির নিচে ছোড়ার পর সেটি পানি থেকে উপর উঠে আকাশে উঠতে পারে। এরপর আবারও পানির গভীরে ফিরে যেতে পারে সাবমেরিনে। তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধে চীন মোতায়েন করবে ফি নামক এই এয়ার টু সি ড্রোন। তবে ফি ড্রোনের শক্তি ও সক্ষমতার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি চীন। ওয়ারজোনের খবরে বলা হয়েছে, একই ধরনের ড্রোন নির্মাণ করছে যুক্তরাষ্ট্র এবং এর নাম নেভিয়েটর। বর্তমানে এটি পরীক্ষাধীন রয়েছে। সহায়তা বন্ধ করায় বিপাকে পড়েছে বিশ্বের অনেক দরিদ্র দেশ, যেখানে বেশ কিছু কর্মসূচি পরিচালিত হতো যুক্তরাষ্ট্রের সহায়তায়। যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধ করার পর থাইল্যান্ড সীমান্তে একটি উদ্বাস্তু শিবিরে একজন বর্মী নাগরিকের মৃত্যুর খবর এসেছে। সহায়তা বন্ধ করায় সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে ইউক্রেন। প্রতিবছর বিশ্বে সবচেয়ে বেশি আর্থিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। 2023 সালে যুক্তরাষ্ট্র বিশ্বের 180টি দেশকে মোট $72 বিলিয়ন সহায়তা দিয়েছে। এর মধ্যে $64 বিলিয়ন বেসামরিক বিভিন্ন খাতে এবং $8 বিলিয়ন সামরিক খাতে। 2023 সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইউক্রেন তথা $16 বিলিয়ন। এর মধ্যে $14 বিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বেসামরিক খাতে। দ্বিতীয় স্থানে থাকা ইসরায়েল 2023 সালে পেয়েছে $3.5 বিলিয়ন সহায়তা। একই বছর $1.5 বিলিয়ন করে সহায়তা পেয়েছে ইথিওপিয়া, জর্ডান, মিশর এবং আফগানিস্তান। একই বছর বাংলাদেশ পেয়েছে $250 বিলিয়ন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রোহিঙ্গাদের দেয়া খাদ্য সহায়তা অব্যাহত রাখবে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং খুব শিগগিরই চমকপ্রদ কিছু খবর পাওয়া যাবে। এই যুদ্ধ আর বেশি দিন চলবে না। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে কেউ সমালোচনা করেছেন ট্রাম্পের, কারণ তিনি বলেছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে হোয়াইট হাউস প্রবেশের 24 ঘন্টার মধ্যে বন্ধ করবেন এই যুদ্ধ, কিন্তু সেটি তিনি করতে সক্ষম হননি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।